সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা দুই সাপের এক বিষ মার্কা মুসলমান এদেশে রয়েছেন, আপনাদেরকে বলতে চাই, এবং যারা এই মুহূর্তে ক্ষমতা চালাচ্ছেন তাদের সকলকে বলতে চাই, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনারা যে গণতন্ত্রকে মেনে চলেছেন সেই গণতন্ত্রের এতটুকু শক্তি নেই যে আবেদ আলী চাচাকে গ্রেফতার করে তার কাছ থেকে জেনে নিবে যে হাজার হাজার কোটি টাকা কিভাবে সে কামায়েছে এবং কোন কোন লোকদেরকে বিসিএস ক্যাডার বানিয়েছে। গণতন্ত্রের এতটুকু মুরদ নেই। তাই রব্বানি সিস্টেমে যদি ফেরত না আসেন, শত শত নয় হাজার হাজার আবেদ আলী চাচা এদেশে তৈরি হয়েছে, আরও হতে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সুন্দর বাণীতে চিড়া ভিজবে না, কারণ তিনি এতটাই শান্ত মানুষ। তিনি জানেন না যে লাঠি চার্জ না করলে এই জাতি ঠিক হবে না। এই জাতি যারা আজ সচিবালয়ে বসে আছে, সেখানে একের পর এক দুর্নীতি, দুষ্কৃতিকারী আর ভ্রষ্টাচার সমাজ বসে আছে। তারা এই দেশকে এমনভাবে লুটেপুটে খাচ্ছে যে তারা অনেকে নামে মুসলমান, কাজে তারা ইহুদি খ্রিস্টান। অনেকে নামে মুসলমান, কাজে তারা শয়তান এবং ইবলিস। অনেকে নামে মুসলমান, কাজে তারা আল্লাহ তাআলার শত্রু, মানুষের শত্রু, দেশ ও দশের শত্রু। তাই এই সরকারি কর্মকর্তা কর্মচারী যাদের কাছে 200 কোটি, 300 কোটি, 1000 কোটি টাকা রয়েছে, এরা একটি সময় নিজ দেশে থাকলে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, তবলিগি জামাতে যায়, চরমনায়ের মুরিদ হয়, হেফাজতের আশ্রয় নেয়, আবার মসজিদের প্রথম কাতারে যায় এবং হাতে তসবিহ নিয়ে, মাথায় টুপি, পাগড়ি, রুমাল, লম্বা জুব্বা পরে এইবার জান্নাতের ধান্দায় লেগে থাকে যে দুনিয়া তো রিবাখর হয়ে কামানো গেল, এবার মৌলবীদের কথা মতে সরাসরি আল্লাহ তাআলাকে কিভাবে ঘুষ দিয়ে জান্নাত নেওয়া যায় তার জন্য মসজিদ তৈরি করে, ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে। মনে রাখবেন, এগুলি এদের এই কুকর্মগুলি ঢাকার জন্য, এছাড়া আর কিছুই নয়। তাই এই আবেদ আলী চাচা এবং তার গংরা এদেশে যেভাবে বিস্তার লাভ করেছে, এর পিছনে দয়াদানকারী হচ্ছে এই গণতন্ত্র। তাই আপনাদেরকে রব্বানি সিস্টেমে ফেরত আসতে হবে। আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে পৌঁছে দিয়েছি বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা। যদি রব্বানি প্ল্যান মতে পরিচালনা করা হয় তাহলে এ দেশ স্বর্গময় হবে, নইলে এভাবেই চলতে থাকবে। এই কামড়া কামড়ি, মারামারি, কাটাকাটি এগুলি সব চলবে। আর ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে চলবে বলৎকার, পাসামারা, ধর্ষণ। আর ইউনিভার্সিটিগুলিতে চলবে সুশিক্ষার নামে কুশিক্ষা। সেখানে পাওয়া যাবে ছুরি, চাকু, তলোয়ার, আবার বিভিন্ন রকমের বোমা আর অস্ত্র। তাই আসুন রব্বানি সিস্টেমের দিকে আমরা যদি
ফেরত যাই, এ দেশ স্বর্গময় হতে সময় লাগবে না, বাই দি নেম অফ আল্লাহ।